এইটা যদি অন স্পট কেউ নিতে চায়, হ্যাঁ, এইটা আমরা 37,000 টাকা দিয়ে দিব। যদি গরু লম্বা হয়ে যায়, টাকাও ফেরত, গরু ফেরত। দেশি বাছুর চালাই, 2 নাম্বারই করি, তাহলে এগুলা কিন্তু আপনাকে আমি 20,000 টাকা করে দিতে পারবো। যান 500 টাকা 2 বড় ভাইয়ের জন্য ডিসকাউন্ট করলাম, 25,500 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাইজে ছোট, শক্তিতে বেশি, মাংস ভরপুর, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবচেয়ে বড় বিষয়, এই তিরিং বিরিং করে, এগুলো কিন্তু সবই হচ্ছে এই ধরনের ভুট্টি গরুর বৈশিষ্ট্য। তবে বৈশিষ্ট্য আছে, চেনার জন্য বৈশিষ্ট্য আছে। সাধারণভাবে আমরা সাধারণ মানুষ যেভাবে চিনি সেই বিষয়গুলো একটু বলার চেষ্টা করলাম। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পুরান ঢাকায় ভুট্টি গ্রাউন্ডে, বলতে পারেন ভুট্টির মাঠে। আজকে এই ভুট্টি নিয়ে একটু কথা বলবো। ওরে মরণ রে, লাঠি দিয়েছে। এই হচ্ছে ভুট্টির কাজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দর সুন্দর বাছাইকৃত ভুট্টি গরু এনে এখান থেকে কিন্তু মাঝে মাঝে বিক্রি করেন। এই যে ভুট্টি গরুগুলো দেখছেন, এখান থেকে যদি আপনি পছন্দ করেন তাহলে নিতে পারবেন। দরদাম সেটাও একটু জানানোর চেষ্টা করব। আর আপনারাও চেষ্টা করবেন দেখে যেটা পছন্দ হবে আলাপ আলোচনা করে ক্রয় করতে। পাশাপাশি এই যে ভুট্টি গরুগুলো এই পুরান ঢাকায় কীভাবে লালন পালন করছে বা কেনই বা এই ভুট্টি গ্রাউন্ড করলেন, সেই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এই যে সুঠাম দেহের ভুট্টি, দেখে খুব ভালো লাগছে। প্রথমে একটু জানতে চাচ্ছি, এই যে ভুট্টি গরুর খামার করেছেন, হাঁসা গরুও দেখছি, এটা কিভাবে শুরু হলো বা কেন করলেন? ভাই, গরু তো মনে করেন আগের থেকে একটা শখ, নেশা, প্যাশন আপনি বলতে পারেন। ওটার থেকে, শখের থেকে শুরু করা। তারপরে ডেইরি ফার্ম করছিলাম। ডেইরি ফার্মের মধ্যে কিছু প্রবলেমের কারণে ডেইরি ফার্মটা আর কন্টিনিউ করা হয়নি। তারপরে তো এখন ভাই আমাদের যাদের নেশা, ওদের এটা লাগবে, থাকতে হবে কিছু, এই জন্যই তারপরে থেকে শুরু ওই ভুট্টি। তারপরে এই ভুট্টি পালতে ভালো লাগে, এখান থেকেই শুরু। এখন আপনার এখানে কতগুলো গরু আছে? আমার এখানে ভুট্টি, হাঁসা, বাছুর সব মিলে 32টার মতন গরু আছে। মাশাআল্লাহ। বাছুর মানে কি? বাছুর আমার ঘরের বাচ্চা, ভুট্টির বাচ্চা। জি, ভুট্টির বাচ্চা হচ্ছে আপনার এখানে? জি। বাহ, দর্শক, সাধারণত তো ভুট্টি গরু দেখায়, এখানে আবার ভুট্টির বাচ্চাও আছে, তার মানে মা আছে। জি জি, দীর্ঘদিন লালন পালন করছেন। মূলত এখানে কি শুধু লালন পালন করে কোরবানির সময় বিক্রি করার জন্য, নাকি সব সময় এখান থেকে যে কেউ চাইলে? আমরা ব্যবসাটা শুরু করি হচ্ছে মানে কালেকশন বিভিন্ন জায়গা থেকে করি ভাই। যেহেতু আগে বলছি, আমরা হচ্ছে একটা শখ। কারণ গরু যখন আমরা দেখি একটা জিনিস সুন্দর লাগে, টান কমন লাগে, আমরা মানে না কিনে কোনো উপায় নেই। আচ্ছা, কিনতে হয়, কিনি, ভালো লাগে। না কিনলে একটা মিস্টেক কাজ করে, রিগ্রেট কাজ করে। তারপর কেনার পর তো ভাই এত গরু তো ভাই কিনা তো রাখা ভাই সম্ভব না। হ্যাঁ, খামারি ভাইরা আসে, পছন্দ করে, ওনাদের কাছে বিক্রি করি। আবার মাঝে মধ্যে অনেক কোরবানি শৌখিন কাস্টমার আসলে ওনারা বুকিং দিতে চাইলে বুকিং নেই। কেউ মাংসের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য ভুট্টি গরু চাইলে সেটাও কি সম্ভব আপনার এখানে? এইটা আমার কিছু কাস্টমার আছে, ওনারা নেয়, ওনারা মানে মাংসর হিসাবে ওনারা কেটে খায়। কিন্তু এইটা তো সবাই এফোর্ড করতে পারে না। আচ্ছা, মানে একটা ভুট্টি সাধারণ একটা গরুর থেকে তো ভুট্টির মাংস তো একটু এক্সপেন্সিভ। জি, ওইটা আর কি, যারা শৌখিন মানুষ আছে তাদের জন্যই। আচ্ছা, এবার একটু এই যে সুঠামদের ভুট্টি দেখছি, দর্শকরা বা ক্রেতারা কি দেখে বুঝবে যে এটা ভুট্টি গরু? এইটা চেনার মানে ভুট্টির স্পেসিফিক কিছু পয়েন্ট আছে ভুট্টি চেনার জন্য। আর এই পয়েন্টগুলো না চিনলে আমাদের সাধারণ যারা ভুট্টি কিনতে যায় নতুন, তারা একটা প্রতারণার শিকার হয়। কেমন প্রতারণার শিকার হয়? ওনারা দেশি গরুর বাচ্চা ভুট্টি বলে কিনে নিয়ে যায়। দেখা যায় পর্যায়ক্রমে যখন মনে করেন 2, 4, 6 মাস, 8 মাস পালার পরে ওটা কিন্তু লম্বা হয়ে যায়। মানে একটা সাধারণ গরুর মানে যে গেট আপটা, ওই গেট আপে কিন্তু চলে আসে। কিন্তু তাহলে ওই সময় যে একটা সাধারণ গরুর বাচ্চা, দেশি গরুর বাচ্চা বলেন, দাম কত টাকা? অল্প টাকা দাম, অল্প টাকা দাম। আর ওটা ভুট্টি মনে করে কিন্তু ওই জন্য আমরা একটু চিনাই কিভাবে, কি বৈশিষ্ট্য দেখে আমরা চিনবো। আমি বলবো এই যে যেমন ভুট্টির যে মেইন বৈশিষ্ট্যটা আছে, ওর যে 2টা চোখ, কপালের মধ্যে 2 চোখের মাঝে যে কপালের জায়গাটা আছে, এখানে ওর একটু গর্ত থাকে। এইটা একটা। আর সাইজটা তো আছেই। আর আরেকটা জিনিস দেখবেন হচ্ছে
আর পাগুলো, এর পা এইখান থেকে এই যে জিনিস জায়গাটা পর্যন্ত থাকবে, এটা কিন্তু সাধারণ গরুর মতন বড় হবে না। আচ্ছা, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু সাধারণ গরুর মতন না, এটা কিন্তু অনেক ছোট ছোট ছোট। আর এইটার বয়স যত বাড়তে থাকে, ওয়েট যত গেইন করতে থাকে, অন্য অন্য গরুগুলো যেমন লম্বা হয়, বাড়ে, এরা কিন্তু যখন গ্রোথ ধরে, মানে একটা আমি যদি আপনাকে কোনো একটা অন্য গরু দেখাবো, গ্রোথ ধরলে মাংস লাগলে কিন্তু জিনিসগুলো আরো ডাউন হয়, শর্ট হয়, মানে বাড়ে না, লম্বা হয় না, পাশে চওড়া বেড়ে যায়, পাশে চওড়া হয়। আবার চওড়ার কারণে আর কি, যখন হাড্ডিগুলো ঢাকে আরো খাটো লাগে, আরো খাটো লাগে। আচ্ছা, যত মোটা হতে থাকবে অত খাটো লাগতে থাকে, এবং খুব দ্রুত এগুলো তো দাঁত হয়ে যায় মনে হয়। দাঁত একটু নর্মাল গরুর মতনই পর্যায়ক্রমে, যেরকম 24 মাস পর, 24 মাস 26 মাসে দাঁতে। এই হচ্ছে মোটামুটি ভুট্টির বৈশিষ্ট্য। এই ভুট্টি গরুগুলো সাধারণত কত কেজি লাইভ ওয়েটের হয়ে থাকে? লিস্ট যদি আপনি ধরেন, মনে করেন 60 কেজি 50 কেজির ফ্রেম অবস্থায়, একদমই ছোট থাকে, ফ্রেম অবস্থায় থাকে। আর এইখান থেকে যেমন এটা মোটামুটি একটা রেডি গরু আপনি বলতে পারেন। এইটার বর্তমান লাইভ ওয়েটের থেকে আমি আপনাকে মাংস আইডিয়া বলি, এটা মনে করেন 100 থেকে 110 কেজির মতন বর্তমানে মাংসই হবে। জি। আচ্ছা, এটার বিশেষ একটা বৈশিষ্ট্য, মানে গরুর চেয়ে মাংসের ওজনটা বেশি, সাধারণ গরুর চেয়ে বেশি হয়। তো আমরা একটু ভিতরে দেখি আপনার কি অবস্থা। জি, চলেন। মাশাআল্লাহ, অনেক ধরনের অনেক জাতের গরুগুলো দেখছি। হাসা, এটা আবার কি ভাই? পাকড়া। এই যে এগুলো দেখছি, এগুলো কি আপনার হাসা দামুর? এইখানে হচ্ছে 1 2 3, এই তিনটা হচ্ছে দামুর। এগুলো বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। একটু এইটাও মনে করেন দাঁত ফাঁকা হয়েছে, এনি টাইম দাঁতবে। আচ্ছা, এটাও সেম কন্ডিশন। এই যে সার, এগুলো এইটা সার, এটা এখনো দাঁত হয় নাই। আচ্ছা, এইটা একটা দেখতে পারেন, এটা কালারটা খুবই একটা সুন্দর একটা গরু। এটা কিন্তু দেখেন, হাসা গরু দেখেন পুরো একটা সাদা। আর এটা দেখেন একটু পিঙ্কিশ একটা ভাব আছে। পুরো একটা কমপ্লিটলি, এটা কেউ যদি মনে করেন রোগ বা কিছু না, কিন্তু এটা কমপ্লিটলি একটা পিঙ্কিশ টাইপের কালার। আচ্ছা, এটা কি হাসা নাকি ভুট্টি হাসা? এইটা ভুট্টির মধ্যে একটা ধরন হচ্ছে বাউন বলে। আচ্ছা, এই যে ধরন বললেন বা জাত বললেন, ভুট্টির আবার কয়েক জাত। জি। কি জাত মূলত? যেমন একটা হচ্ছে আপনার অরিজিনাল ভুট্টি আছে। একটা অরিজিনাল ভুট্টি কি ভুটানের? না, এইটা একটা মিসকনসেপশন। যেমন শাহিওয়াল যেমন পাকিস্তান থেকে আসে, এটা তো আপনি বলতে পারেন না যে সব শাহিওয়ালই পাকিস্তান থেকে আসে। মানে ব্রিডটা হচ্ছে পাকিস্তানের ব্রিড, শাহিওয়াল। ভুট্টিটা ব্রিড মূলত হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, ক্লিয়ার হলো। অনেকেই এই প্রশ্নটা করেন। আচ্ছা, তাহলে আপনার এখানে হচ্ছে আপনি বললেন অরিজিনাল ভুট্টি আছে, টেঙ্গুইরা বলে, মণিপুরি বলে, তারপর হচ্ছে আপনার বাউন বলে, এই কয়েকটা প্রকারভেদ আছে আপনার ভুট্টির মধ্যেও। আচ্ছা, আপনার এখানে কি ওই সবগুলো জাতি আছে মোটামুটি? যেহেতু ভুট্টি নিয়ে আমি কাজ করি, সবকিছু রাখার চেষ্টা করি। আচ্ছা, এই যে এই পাশে দেখছি একটু অনেকটা দেশি গরুর মতো ছোট ছোট লাল। জি। এগুলো কি জাতের ভুট্টির মধ্যে পড়বে? যেমন এগুলো ভুট্টির মধ্যে অরিজিনাল ভুট্টিতেই আছে এগুলা। আচ্ছা, এগুলা দেখেন আপনার কিন্তু কোমরের নিচে। একেবারে কোমরের নিচে কিন্তু এগুলা। আর এগুলো কিন্তু সেমি ফিটিং অবস্থায় আছে, এখনো প্রপারলি ফিট হয় নাই। আচ্ছা, আবার যদি আপনি এদিকে আসেন, জি, এদিকে এই গরুটা যদি আপনি দেখেন, এই গরুটা যদি দেখেন, এটা কিন্তু হাইট কিন্তু আরো কম। অনেক কম। এই হাইট কিন্তু অনেকই কম। এইটা আর কি একদম মানে পুরা ফ্রেম, কিছুই হয় নাই। আচ্ছা, এটা কিছুই হয় নাই, কিন্তু হাইটের অনুযায়ী মানে ওর বয়সের তুলনায় হাইটও খুব কম, আর ছোটও দেখেন। এটা কি দাঁত হইছে? দাঁতার পথে, এটা দাঁতার পথে এতটুকু গরু। এটা ম্যাক্স হাইট কতটুকু হবে আপনার? 27 ইঞ্চি। তাহলে এটা কি জাতের ভুট্টি বলবো আমরা? এটা আমাদের লোকাল ভুট্টি বলবো। লোকাল ভুট্টি বলতে পারেন, অরিজিনাল ব্রিড। ওকে, ভালো লাগলো। আমরা ভুট্টি দেখছিলাম। একটু বলবেন, এই ভুট্টি বা হাসা, এই গরুগুলোকে আপনি মূলত কি খাওয়াচ্ছেন? আমরা এখন আল্লাহর রহমতে আপনাদের আমরা প্রপারলি অর্গানিক ওয়েতে গমের ভুসি, কুড়া, সয়াবিনের ভুসি, এগুলাই ঘাস, কাঁচা ঘাস, এগুলো খাওয়ার ফলে কি বৃদ্ধি হচ্ছে ভালোভাবে? আলহামদুলিল্লাহ ভালো। ভুট্টির কোনো রোগ বালাই? না, রোগ বালাই বলতে আমি ওরকম কোনো একটা মানে সিভিয়ার কিছু ফেস করি নাই। কিন্তু এখন মনে করেন মাঝে মধ্যে তো এটা গরুর মানে নীতি ঝরবে, যেহেতু আমরা বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে কিনি, আমরা অনেক জায়গা থেকে কিনি, হয়তো বা ঝরতে পারে। তো এটা তো কোনো একটা মেজর কিছু না, এটা তো একটা নর্মাল ইস্যু। যারা আমরা গরু বলে আমাদের জন্য একটা নর্মাল ইস্যু, এটা মেজর কিছু না। আচ্ছা, এই যে ভুট্টি দেখলাম, দর্শককে একটু দেখালাম। জি,
বিক্রিটা কিভাবে করেন? এখান থেকে কেউ যদি নিতে চায়, শখ করে যে এখান থেকে একটু গরু নিয়ে সে একটু ভুট্টির খামার করবে বা শখ করে দুটো গরু পালন করবে। হ্যাঁ, এরকম আমাদের অনেক কাস্টমার আছে যারা বাসায় ছাদে বলেন, বাসার গ্যারেজে বলেন, নেওয়া পালে, শখে পালে, তো আসে, দেখে, পছন্দ করে, দরদাম করে হয়ে যায়। তো সেটা কিভাবে দরদাম আমরা কি দর্শককে জানাতে পারবো এই ভিডিওর মাধ্যমে? দরদাম আমি স্পেসিফিক্যালি সবগুলো তো বলা সম্ভব নয় রিপন ভাই, গরু তো অনেক। আমি একটা দুইটার দাম একটা আইডিয়া দিব। হ্যাঁ, সেটা কি আমরা ডিসপ্লেতে দেখবো? হ্যাঁ, ইনশাল্লাহ ডিসপ্লেতে দেখবো। আচ্ছা, এগুলো কি দরদাম জানাবো? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করলে আপনি বলতে পারি। আচ্ছা, এই যে প্রথমটা দিয়ে শুরু করি ভাই, এটাও তো ভুট্টি নাকি? জি জি জি। একটু দেখি, মোটামুটি 2.5 ফিট মনে হয় উচ্চতা হবে, 2.5 ফিটের কমই হতে পারে। কমই হবে, 28 ইঞ্চির মতন হবে। এটা কি বয়স কি কেমন কি? বয়স এটা ভাই এখনো দাঁত হয়নি। দাঁত হয়নি। এমনি যদি আপনি মানে মান্থলি এজের হিসাবে ক্যালকুলেশন করেন, হ্যাঁ, কত 16 মাস 17 মাসে এমন হবে। আচ্ছা, এটা আমাদের দেশি ভুট্টি। জি। আচ্ছা, এটা লাইভ ওয়েটটা যদি একটু চিন্তা করি কেমন হতে পারে? এটা লাইভ ওয়েট কত হবে? 50 থেকে 55 কেজির মতন হবে লাইভ ওয়েট বর্তমানে। আচ্ছা, এখন বলেন এটা কেমন কি চাওয়া দাম? এইটা যদি অন স্পট কেউ নিতে চায়, হ্যাঁ, এইটা আমরা 37,000 টাকা দিয়ে দিব। 37,000 টাকা দিয়ে। অরিজিনাল ভুট্টি তো? অরিজিনাল ভুট্টি। কেউ নিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। যদি গরু লম্বা হয়ে যায়, টাকাও ফেরত, গরু ফেরত। বাহ, একদম রিটার্ন পলিসি। বাহ বাহ বাহ, এটা ভালো লাগলো, এটা ভালো লাগলো। তাহলে 37,000 নাকি একটু কম করা যাবে? 30? না 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 ভাই, না ভাই, এখানে কমের কোনো অরিজিনাল মাল। আমি কিন্তু আপনাকে আগেই বলছি, যদি আপনি দেশি বাছুর চালাই, 2 নাম্বারই করি, তাহলে এগুলো কিন্তু আপনাকে আমি 20,000 টাকা করে দিতে পারবো। বাহ, ভালো লাগলো। 20,000 দরকার নেই, অরিজিনালটাই দেন। দাম তাহলে 37,000 জায়গায় মনে হয় 35 হলে ফাইনাল। না না ভাই, 37। আচ্ছা জান, আপনি বলছেন 35। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। 35,000। আর এই যে পাশে আরেকটা আছে, এটাও একটু দেখাই, না দেখালে হয় না তো, আমরা ছোটগুলোই দেখাচ্ছি মূলত নাকি, যেহেতু লালন পালন করবে। এটার তো মনে হচ্ছে সব রড বের হয়ে আছে ভাই, একদম ফ্রেম, মানে ছাদ ঢালাই দিয়েছে, রড বের হয়ে আছে। ছাদ ঢালাই রড ফ্রেম, দেশ স্বাধীন হয়েছে না ভাই। এটাও তো ষাঁড় ভুট্টি। জি জি, বাচ্চা ভুট্টি। এটা বয়সটা কি বলতে পারছেন? সেম এজ, এগুলো সেম। আচ্ছা বলেন তো, এটা এক বাক্যে এটা কেমন কি চাওয়া? এইটা এক বাক্যে, এটা ওটার থেকেও কম দাম। কম দাম? আপনার বাক্যে মাটি কাটা রেট। আচ্ছা, মাটি কাটা রেট ভালো। মাটি কাটা রেট কত? 26,000। 26,000? মানে আমি 1,000 কম বলবো এরকম নাকি? না না না, আর কোনো সুযোগ নেই। 25,000? না না না, আর সুযোগই নেই। সুযোগই নাই, একবারে 26,000 মাপা দাম, দাম মাটি কাটা দাম একদম। আচ্ছা, আমরা তো ছোটগুলো দেখালাম, ভালোই লাগলো। আর এর চাইতে যেগুলো বড় আছে বা হাসা আছে, আছে, এক একটার এক এক ধরনের, এক একটার এক এক রকম দাম। আচ্ছা আচ্ছা, তাহলে কেউ লালন পালনের জন্য যদি ভুট্টি নিতে চায়, আপনার এখানে এসে তারা কি হবে, দরদাম করে মূলত নিতে হবে? জি, আসবে, দেখবে, ভালো লাগবে, দামাদামি করবে, নিয়ে যাবে। নর্মাল যেমন হাটের যেমন সিস্টেম সে। বাহ, খুশি হলাম ভাই, ভালো থাকবেন। সোল্ড হবে? এখন আপনি কিছু একটা বলে দেন, আমি মাঝখানে আসছি, আপনি যা বলবেন লাইভে। না, এখানে বলার কিছু নেই, যা বলে দিছি দাম তাই। চেয়েছে, আমার মনে আছে 26 চেয়েছে। 26,000 আপনার জন্য 1,000 টাকা ডিসকাউন্ট। না, 26,000ই আমি এটার মধ্যে আর কিছু করার নেই। 26,000 এর কমে এটা আর হবে না। না, 26,000 তো আমিও মাঝখানে বলতে চাচ্ছিলাম আর কি। 26,000 যে বাটার এটাও কিন্তু ওই আবার কিছু ডিসকাউন্ট থাকে অনেক সময়। না না না, অফার থাকে বা এই মাটি কাটা ফেলছে না, নিচে যাওয়ার সুযোগ নাই। তাহলে কোদাল লাস্টে 1,000 এ ঠিক পানি এসে পড়বে ভাই, এই পানিটার মধ্যে আপনি যাবেন। এটা মনে হয়ে যায় ভাই, দেশে এমনি বহুত বন্যা, পানি এসে পড়বে, পানিতে ভাই ঠিক আছে না ভাই। কোন ভাইয়ের জন্য আর আমার জন্য যদি হয় তাহলে বল। জান, 500 টাকা দুই বড় ভাইয়ের জন্য ডিসকাউন্ট করলাম, 25,500 টাকা। টাকা 500 না, জি দেন, দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 500 টাকা ডিসকাউন্টে বিশাল একটা ভুট্টি গরু হয়ে গেল 25,500। তো বন্ধুরা, সুন্দর, ভালোই লাগলো। যদিও নাটকীয়তার মধ্যে, কিন্তু ভাই কিন্তু সরাসরি ঢুকে গেছে, অরিজিনালি উনি নিয়েছেন, এটা কিন্তু কোনো পূর্ব পরিকল্পিত নয়। জি, ঠিক কি না? এখনই ডিসিশন নিয়েছেন, ভালো লাগলো। তো আমরা শেষ করছি, আপনারা যারা ভুট্টি নিতে চান ভাইয়ের এখানে আসবেন, ফোনে কথা বলবেন, দেখে শুনে তারপরে আপনারা সংগ্রহ করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।